নমস্কার, আমি অরূপ পাল। আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। তা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট আছে তার ভূমিকা এখনকার বর্তমান যুগে কি, তা আমাদের সাথে আছেন আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের লেকচার শ্রী মেহতাবউদ্দিন স্যার। তা আজকে তিনি আমাদেরকে জানাবেন যে আমাদের ইলেকট্রনিক্সের যে বর্তমান যুগে ভূমিকা, এর সাথে আমাদের স্টুডেন্টরা কিভাবে গ্রো করছে অন্যান্য কলেজের থেকে, সেটাই আজকে আমাদের তুলে ধরছেন আমাদের স্যার। তা স্যারকে আপনি কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি মেহতাবউদ্দিন। আমি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজের একজন লেকচারার। আমাদের এখানে যে সমস্ত কোর্সগুলো করানো হয় তাদের মধ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং একটা অন্যতম ব্রাঞ্চ। সবার হয়তো জানা আছে যে এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লিকেশনটা আর এর গুরুত্বটা কতটা অপরিসীম। তো আমরা কেন এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চটাকে অন্যান্য ব্রাঞ্চের থেকে আলাদাভাবে দেখব। তো সেই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে যে সমস্ত আমাদের ডিপার্টমেন্টে যে সমস্ত জিনিসগুলো দেখা হয়, অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কিভাবে গ্রোথ করা যাবে এবং তাদের যে অ্যাক্টিভিটি বাইরের ফিল্ডে তারা কিভাবে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে এবং তারা ট্রেনিং প্লেসমেন্টের ক্ষেত্রে, জব পারপাসের ক্ষেত্রে তারা নিজেদেরকে কিভাবে ডেভেলপ করতে পারবে এবং তারা কাজে লাগাতে পারবে, সেই সমস্ত দিকগুলো এখানে খুব সুন্দরভাবে আমাদের পাংচুয়ালিটি এবং ফ্র্যাঙ্কলিভাবে এখানে স্টুডেন্টদেরকে দেখানো হয়। তো এইখানে থিওরিটিক্যালের পাশাপাশি ল্যাবগুলো এবং আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই সমস্তগুলোকে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ইয়ারলি হিসাবে তাদেরকে কমপ্লিট করে শেখানো হয়। তো সেই জন্যই এখন আমরা চাইছি যে স্টুডেন্টরা এই যে জায়গাটা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা ঠিকভাবে বুঝে এখান থেকে বেরিয়ে গিয়ে তারা যেন সাকসেস হয়। হ্যাঁ, এদেরকে এই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর যে সমস্ত ল্যাবগুলো এখানে আমাদের দেখানো হয় সেগুলো একটা জব প্লেসমেন্টের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। তো সেই সব দিকগুলো আমরা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরি। তা স্যার, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ যে সর্বপ্রথম মেটাভার্স টেকনোলজি এনেছে, যার ফলে তারা কি সুবিধা পাচ্ছে আর তারা আদার্স কলেজের স্টুডেন্টদের থেকে তারা কতটা এগিয়ে, সেটার ব্যাপারটা একটু যদি বলতেন। কারণ তারা যে বর্তমানে ইন্ডাস্ট্রিতে এত ভালো পারফরমেন্স করছে, সেটার গুরুত্বটা যদি একটু বলতেন আমাদেরকে। দেখুন, এখন বলতে গেলে মেটাভার্স যে টেকনোলজি, সেটা একটা স্টুডেন্টদের কাছে খুবই গুরুত্বপূর্ণ টেকনোলজি বলতে পারেন। কেন গুরুত্বপূর্ণ তাদের কাছে দাঁড়াচ্ছে এই টেকনোলজিটা? বিকজ দেখেন, এখন আমাদের কাছে বলতে গেলে টাইম খুব লিমিটেড, হাতে সময় সবারই খুব কম। অল্প টাইমের মধ্যে সবাই চায় যে পাশাপাশি পাশাপাশি একটা কোর্সের সাথে আর একটা কোর্স করার বা ট্রেনিং করার, শেখার বা আদার্স কিছু শেখার। ঠিক আছে, তো এখানে কি হয় যে থিওরিটিক্যাল যে শিক্ষাটা দেওয়া হয় আমাদের থিওরিটিক্যাল, সেখানে স্টুডেন্টরা হয়তো খুবই বিজি থাকে তাদের ক্লাস রেগুলারিটি মেনটেন করতে। তো সেখানে তাদের যে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল যে পারফরমেন্সগুলো শেখানো হয়, সেই জায়গায় তারা হয়তো এই যে থিওরিটিক্যাল ডিগ্রি করতে করতে তারা সেই জিনিসটা থেকে বঞ্চিত হয়ে যায়। তো সেই জিনিসটা যাতে এখানে পড়াশোনার পাশাপাশি তারা পেতে পারে সেই সুবিধাটা, তো তার জন্য সেই মেটাভার্স টেকনোলজিটা রাখা হয়েছে। কারণ মেটাভার্স টেকনোলজিটার মাধ্যমে সেই স্টুডেন্টদের ট্রেনিং আর সেই জবের যে প্লেসমেন্ট বা আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ বা খুব সুন্দরভাবে মেটাভার্স টেকনোলজির মাধ্যমে তুলে ধরা হয়, যার ফলে একটা স্টুডেন্টের কাছে সেই মেটাভার্স টেকনোলজির মাধ্যমে তার শেখার বা জানার ইন্টারেস্টেড আগ্রহটা বেড়ে যায়। তো সে সেই পড়াশোনার পাশাপাশি সেই টেকনোলজির মাধ্যমে সে নিজেকে গ্রোথ বা ডেভেলপ বা ইন ফিউচারের কথা মাথায় রেখে সে কিছু করার কথা ভাবতে পারবে। তো এটাই একটা সব থেকে বড় সুবিধা বলতে পারেন একটা স্টুডেন্টের ক্ষেত্রে, যেটা আমরা এখানে খুব সুন্দরভাবে এটা দেখতে থাকি। তারা স্টুডেন্টরা তারা এখানেই দেখে নিতে পারছে ইন্ডাস্ট্রিয়াল কাজ, কি কি কাজগুলো হয়ে থাকে বা তারা ফিউচারে কি কি কাজ করতে পারে। আচ্ছা, খুব সুন্দরভাবে আপনি বোঝালেন ব্যাপারটা। নমস্কার।